অবশেষে বিচারক আব্দুল বাসিতকে বললেন, আপনার জন্য আজকে কোনো টাইম লিমিট নেই, আপনার যতক্ষণ ইচ্ছে তেলাওয়াত করে যান। কোরআনকে এক্সট্রা 30 মিনিট দেওয়ার জন্য ওই বিচারকের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে 3টি মামলা হলো এবং তাকে আদালতে নেওয়া হলো। মহামান্য বিচারক তাকে জিজ্ঞেস করলেন, আপনি সব ধর্মকে 10 মিনিট করে সময় দিলেন, কিন্তু কোরআনকে এক্সট্রা 30 মিনিট কেন দিলেন, কেন পার্সিয়ালিটি করলেন? বিচারক বললেন, জজ সাহেব, আমি আদালতের কাছে একটি প্রশ্ন করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জজ সাহেব অবাক হয়ে ভাবলেন, কি ব্যাপার, আমার প্রশ্নের উত্তর না দিয়ে আরেকটি প্রশ্ন করে কেন? অনুমতি দেয়া হলো। জজ সাহেব, আমি সকল ধর্মগ্রন্থকে 10 মিনিট করে সময় দিয়েছিলাম, 1 সেকেন্ডও এদিক ওদিক হয়নি, কারণ তখন আমার হুঁশ ছিল, সময়ের জ্ঞান ছিল, আমি একেবারেই নর্মাল ছিলাম। কিন্তু যখন আব্দুল বাসিত কোরআন তেলাওয়াত করতে শুরু করেন, তখন শুরু থেকেই আমি নার্ভাস হতে শুরু করি। আমার সময়ের কোনো জ্ঞান ছিল না, হুঁশ ছিল না। আমি সমুদ্রের গভীরে নাকি মহাশূন্যে, ঘুমিয়েছিলাম নাকি জেগেছিলাম, তখন আমি কিছুই বুঝতে পারছিলাম না। তখন আমি পুরোপুরি মেডিকেলি আনফিট ছিলাম। এই পরিস্থিতিতে আমি কিভাবে রেড বাটন প্রেস করব? মহামান্য বিচারক, আপনিই বলুন। জজ সাহেব কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, মেনে নিচ্ছি যে তখন আপনার হুঁশ ছিল না, কিন্তু আপনার সাথেই কেন এমন হলো? কনফারেন্সে তো আরো হাজার হাজার ব্যক্তি ছিলেন। বিচারক বললেন, জজ সাহেব, আমি সেদিন কনফারেন্সের প্রধান বিচারক ছিলাম, তাই আমি সবার থেকে বেশি মনোযোগ দিয়ে ধর্মগ্রন্থগুলোর আবৃত্তি শুনছিলাম, তাই হয়তো আমার সাথে এমন হয়েছিল। জজ সাহেব, আমি তো নিজেই একজন খ্রিস্টান, যদি পার্সিয়ালিটি করতাম তাহলে তো আমার বাইবেলকেই উইনার করতে পারতাম। জজ সাহেব ওই বিচারকের কথাগুলো সম্পূর্ণ বিশ্বাস করলেন এবং প্রমাণ পেয়ে গেলেন যে বিচারক কোনো পার্সিয়ালিটি করেননি। তাই মহামান্য বিচারক তাকে সসম্মানে মুক্তি দিলেন। দ্য কেস ইজ ক্লোজ।